পরনে নীলের লোগো সম্বলিত সাদা স্যুট, নীলার সাদায় সেজেছিলেন ঢালিউড কিং শাকিব খান। লম্বা চুল, চোখে ছিল সানগ্লাস। আর শাকিবকে এমন ভিন্নভাবে তুলে ধরার মূল কারিগর ছিলেন আয়োজকদের একজন ফ্যাশন ডিজাইনার ও চলচ্চিত্র প্রযোজক পেয়াল হোসেন। অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে অনেক আগেই প্রতিষ্ঠিত করেছেন ঢাকায় ছবির নাম্বার 1 নায়ক হিসেবে। এরই মধ্যে তার পালকে যুক্ত হয়েছেন নতুন পরিচয়, আবির্ভূত হয়েছেন ব্যবসায়ী হিসেবে। তার নেতৃত্বে বাংলাদেশ যাত্রা শুরু করেছে বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড রিমার্ক ও হারলান। বলা হচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের কথা। 7 জুন শুক্রবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত হয় ঢাকা ফ্যাশন ডে 2024। এই অনুষ্ঠানে ভিন্নভাবে হাজির হন শাকিব। র্যাম্পে হাঁটেন তিনি, সঙ্গে ছিলেন এক ঝাঁক নায়িকা। দীর্ঘদিন ধরেই ঢালিউডে গুঞ্জন চলছিল চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পূজার সঙ্গে শাকিবের সম্পর্কটা খুব একটা মসৃণ নয়। শোনা গিয়েছিল এই দুজনের সঙ্গে কখনো অভিনয়ে থাকবেন না শাকিব। এবার সমালোচকদের সব জল্পনা যেন মিথ্যে হয়ে গেল। আবারও শাকিবের সঙ্গে দেখা মিলল বিদ্যা সিনহা মিম ও পূজা চেরির। এদিন র্যাম্পের শাকিবের সঙ্গে মিম, পূজা ছাড়াও ছিলেন সাবিলা নূর, পরিমণি ও তানজিন তিশা, ছিলেন চিত্রনায়ক ইমনও। আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা গেছে তাদের। এদিন স্বনামধন্য কোরিওগ্রাফারদের নির্দেশনায় র্যাম্পে হেঁটেছেন দেশের জনপ্রিয় মডেল ও শোবিজ তারকারা। তাদের মধ্যে ছিলেন সজল, নীরব, গোলাম কিবরিয়া তানভীর, সঞ্জু জন, রাহাত আনহা খান, রুকায়া জাহান চমক, মন্দিরা চক্রবর্তী, সামিয়া অথৈ সহ আরও অনেকে। ARM সাদাত, দেশ টিভি। নেক্সট যে অ্যাওয়ার্ডটা আমি দিতে যাচ্ছি, আমার হাতে ক্রেস্ট